প্রশান্ত মহাসাগরে রয়েছে পম্পি আইল্যান্ড, যা এমনিতে ম্যানগ্রোভে ঘেরা। এই আইল্যান্ডে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই আইল্যান্ডের সব থেকে কাছে রয়েছে পাপুয়া নিউগিনি। দূরত্বটা যদি বলি তাহলে 1900 কিলোমিটার। 3600 কিলোমিটার দূরে রয়েছে জাপান। উপর থেকে দেখলে আপনার মনে হবে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল, সঙ্গে রয়েছে প্রচুর ম্যানগ্রোভ। কিন্তু জানেন, এই জঙ্গলের নিচেই বাস রয়েছে আত্মাদের। এই অশরীরীদের কথা বলবেন না। স্থানীয়রা এখানে যেতে পর্যন্ত ভয় পায়। তারা মনে করেন যে এই শহরের কথা যদি কেউ একবার বলে তাহলে মৃত্যু যেন অনিবার্য। আজকের এই ভিডিওতে এই পম্পির একটা শহর নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব, তাই ভিডিও স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে শহরের গল্প আজকে বলবো, তার নাম নানমেডল, যা এই আইল্যান্ডের নিচে লোকানো অবস্থায় রয়েছে। এই শহরে যেতে গেলে আপনাকে এই আইল্যান্ডের রাজার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়ার পর আপনাকে একটা বিশেষ রিচুয়াল পালন করতে হবে। আপনাকে কাওয়া গাছ থেকে বের করা একটা রস খাওয়ানো হবে, যাকে পাথরের উপরে রেখে ঘষে ঘষে তৈরি করা হয়। আর এই পাথরও আর 5টা পাথরের মতন স্বাভাবিক পাথর নয়, একটু বিশেষ এই পাথর। মনে করা হয় এই রিচুয়াল পালন করে যদি আপনি এই শহরে যান তাহলে এখানকার আত্মারা নাকি হামলা করে না। কিন্তু যারা এই কাওয়ার রস না খেয়ে যায় তাদের ফিরে আসার আর কোনো পথ নেই। আপনি যদি শহরে প্রবেশ করেন তাহলে এই শহরটাকে কিন্তু দেখতে পাবেন না পুরোটা, কারণ সেখানে ম্যানগ্রোভ এবং তার শিকড় এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে যে তাকে বোঝা দুষ্কর, আলো পৌঁছায় না সেইভাবে। এইখানে আপনি একটা স্ট্রাকচার দেখতে পাবেন, যা কিন্তু প্রায় আজ থেকে 800 বছর আগে তৈরি করা হয়েছিল, তাও আবার ভারী ভারী পাথর দিয়ে। এগুলি বিশেষ ধরনের পাথর, ব্যাসল্ট রক দিয়ে তৈরি। কেন এই পাথর আর 5টা পাথরের থেকে আলাদা জানেন? তার কারণ লাভা ঠান্ডা হয়ে গিয়ে এই পাথর তৈরি হয়েছে। এক একটা পাথরের ওজন কম করে হলেও প্রায় 5 টনের কাছাকাছি, যা 4টে এসইউভি গাড়ির সমান। আবার এমন কিছু পাথরও রয়েছে যার ওজন 70 টন। এত ওজনের পাথর এখন মেশিন দিয়ে নাড়াচাড়া করা কিছুটা হলেও সম্ভব, তাতেও বেগ পেতে হয়, সেটাও বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু ভাবতে পারছেন আজ থেকে 800 বছর আগে এই পাথরগুলো কিভাবে নাড়াচাড়া করা হয়েছিল? এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভাবার বিষয়। এর রহস্য পিরামিড বা পাথরের স্কাল্পচারের থেকে কিন্তু কম কিছু নয়। আরো একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে এখানকার আশেপাশের পুরো এলাকা প্রবাল দ্বীপে ঘেরা। একদিকে প্রবাল দ্বীপ, অন্যদিকে ঘন জঙ্গল, তাই এত ভারী পাথর থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন কথা হচ্ছে যে এই পাথরগুলো কিভাবে এখানে আনা হয়েছিল এবং কারা এনেছিল। এই পাথরগুলো কিভাবে আনা হয়েছিল সেটা একটা রহস্য। যদিও স্থানীয়রা অনেকেই মনে করেন যে জাদুর সাহায্যে আত্মারাই নাকি এই পাথর নিয়ে এসেছে, কিন্তু প্রকৃত কারণটা খোঁজাও ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এর কোনো পুঁথিগত ইতিহাস বা নথি কিছুই নেই। শুধু রয়ে গিয়েছিল কিছু গল্প, যা বছরের পর বছর ধরে চলে আসছে এবং পরম্পরায় তাতে কিছু রদবদলও ঘটছে। এই এলাকাকে ভালো করে বুঝতে গেলে ম্যানগ্রোভ জঙ্গলটাকেই কেটে ফেলতে হতো, কিন্তু মানুষের পক্ষে সেই কাজ করা সম্ভব নয়। তো জঙ্গল সম্পর্কে জানার জন্য টেকনোলজির সাহায্য নেওয়া হয়। ব্যবহার করা হয়েছিল রাডার স্ক্যানিং ডিভাইসের। তাকে একটা ড্রোনের মধ্যে ইনস্টল করে এই এলাকার স্ক্যানিং করা হয়েছিল। সেখান থেকে ঠিক কি পাওয়া গিয়েছিল অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে কয়েকজন স্কুল
থেকে পালিয়ে আসা স্কুল ছুট বালক, তারা একটা দ্বীপে গিয়ে বহুক্ষণ বহু বছর সেই দ্বীপে কাটিয়ে কিভাবে রীতিমতন সেই দ্বীপটাকে বসবাসের যোগ্য করে একটা শহরের আকার দিয়েছিল, সেই গল্প যদি আপনাদের জানতে ইচ্ছে করে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে অবশ্যই আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দেখতে থাকুন আজ তাক বাংলা। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এই স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা হয়েছে, এই রাডারের যে ওয়েভ সেটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পেরেছে এবং পাথরে ধাক্কা খেয়ে রাডার ডিভাইসে পুরো ব্যাপারটা রেকর্ডও হয়ে গিয়েছে। এই ডাটা দিয়ে একটা 3D মডেল বানানো হয়, আর এই মডেল সামনে আসতে এই রহস্য যেন আরো আরো ঘনীভূত হয়। 3D ইমেজে বিভিন্ন রকমের স্ট্রাকচার সম্পর্কে জানা গিয়েছে, প্রায় 90 রকমের স্ট্রাকচার, যার মধ্যে কি নেই, বাড়ি, মন্দির, ধর্মীয় স্থান সব রয়েছে। এমন একটি ধর্মীয় স্থানে বহু বছরের পুরনো একটি পাথরের হদিশ মেলে। এটি 800 বছরের পুরনো সেই পাথর যার মধ্যে কাভার শিকড় ঘষে বিশেষ রস বানানো হয়। এই নিয়ে আরো গবেষণা করা হয়েছে, আর তাতে জানা গিয়েছে যে প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা ম্যান মেড আইল্যান্ডে বানানো হয়েছে, আর এই আইল্যান্ডগুলোর চারপাশে আর্টিফিশিয়াল সি ওয়াল পর্যন্ত ছিল, যাতে সমুদ্রের ঢেউ কোনোভাবে কোনো ক্ষতি করতে না পারে। এখন প্রশ্ন হলো, এই কাজ যারা করেছিলেন তারা কি কোনো সুপার হিউম্যান ছিলেন, নাকি সত্যি জাদুটো না? 800 বছর আগে ম্যানমেড আইল্যান্ড বানানো এত সোজা ব্যাপার ছিল না। বর্তমানে টেকনোলজি ব্যবহার করে দুবাইয়ের ওয়ার্ল্ড আইল্যান্ড সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটাকেই এখনো সঠিকভাবে কিছু ব্যবস্থা করা যাচ্ছে না। আর ভাবুন, 800 বছর আগের আইল্যান্ড, ম্যানমেড আইল্যান্ড যা তৈরি করা হয়েছিল এখানে। আপনারা জানলে অবাক হবেন যে এই ম্যানমেড আইল্যান্ডের স্ট্রাকচারগুলো বানানোর ক্ষেত্রে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল তার ওজন 7 লক্ষ টনের বেশি। এর ওজন 8টা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান। যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে এত ভারী ব্যাসল্ট পাথর এখানে এলো কি করে? এই আইল্যান্ডের 18 কিলোমিটার দূরে ব্যাসল্ট পাথরের ছোট্ট একটা খাদানের খোঁজ পাওয়া যায়। এই খাদান এক প্রকার লুকানো অবস্থাতেই ছিল। 2 থেকে 1.5 কিলোমিটার উঁচুতে ওঠার পর দেখা যায় যে সেখানে কিন্তু ব্যাসল্ট পাথরের কিছু অংশ এখনো রয়ে গিয়েছে, আর তাতে কিছুটা ধোঁয়া এবং কিছুটা ছাই রয়েছে, যা দেখে বোঝা যাচ্ছিল যে এই পাথরের উপরে আগুন জ্বালিয়ে তাতে জল ঢালা হয়েছিল, যাতে করে পাথরগুলো খাদান থেকে আলাদা হয়ে নির্দিষ্ট একটা শেপ নিতে পারে। তো এই পাথরের রহস্য কিছুটা সমাধান হয়েছিল, কিন্তু এখন কথা হলো যে 18 কিলোমিটার দূরে 800 বছর আগে পাথরগুলোকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদের তো আগেই বলেছি যে এর ওজন প্রায় 70 টন পর্যন্ত ছিল। এত ওজনের পাথর পম্পি আইল্যান্ড থেকে নানমাডল পর্যন্ত নিয়ে যাওয়া এত সহজ ছিল না। এখানে যাতায়াতের মূল সমস্যা হচ্ছে পাহাড় পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। উপায় রয়েছে একটাই, কোনো মতে সমুদ্র পর্যন্ত পাথরগুলোকে নিয়ে গিয়ে জলপথে নৌকায় করে গোল করে নানমাডল পর্যন্ত যাওয়া। এই তথ্যকে প্রমাণ করার জন্য এখানকার সমুদ্রের জলে সনার স্ক্যানিং পর্যন্ত করা হয়। সেখানে 300 ফুট গভীরতায় বেশ কিছু অবজেক্ট দেখা গিয়েছে, যেগুলো দেখে মনে করা হচ্ছিল যে সি ফ্লোরের অংশ, কিন্তু এগুলো নয়। জানা গিয়েছে যে কিছু ব্যাসল্ট পাথরের অংশ সমুদ্রের তলদেশে পাওয়া গিয়েছিল, অর্থাৎ যখন নৌকা করে যাওয়া হচ্ছিল তখন হয়তো এই পাথর সমুদ্রের বুকে পড়ে যায়। এইগুলোই প্রমাণ করে দেয় যে এইভাবেই নানমাডল পর্যন্ত এই ভারী ভারী পাথর নিয়ে যাওয়া হয়েছে। এই কাজ যারা করেছেন তারা কিন্তু যথেষ্ট ক্ষমতাশালী। পম্পি আইল্যান্ডের 15 কিলোমিটার দূরে রয়েছে অ্যান্ট অ্যাটল। এই আইল্যান্ডকে ভালো করে যদি গবেষণা করা যায় তাহলে সেখানেও কিন্তু ব্যাসল্ট পাথরের খোঁজ মেলে। এছাড়াও যে পাথরের খোঁজ মিলেছিল তা হচ্ছে সাকাও পাথর। এই মানুষগুলো কিন্তু খুব সাধারণ ছিলেন না, তারা যথেষ্ট দক্ষ ছিলেন, বারবার তারই প্রমাণ মিলেছে। সমুদ্রের অত ঢেউকে মোকাবিলা করে হেভি কার্গো ট্রান্সপোর্ট করা সেই সময় তাদের দক্ষতারই প্রমাণ দেয়। এছাড়াও এই আইল্যান্ডে ঐতিহাসিকরা স্টোন আর্টের খোঁজ পেয়েছিলেন, যেখানে পাথরের উপরে দুর্দান্ত সব কার্ভিং ছিল। মজার কথা হচ্ছে যে 800 বছরের নয়, এগুলো কিন্তু প্রায় 2000 বছরের পুরনো। সেখানে একটা অদ্ভুত সিম্বল পাওয়া গিয়েছে। এই সিম্বল 3600 কিলোমিটার দূরে
বর্তমানে নিউ ক্যাটালোনিয়াতেও দেখা গিয়েছে। যারা এই সিম্বল বানিয়েছেন তাদের কাছে সমুদ্র ট্রাভেল করা যেন বাঁ হাতের খেলা। এত জার্নি করছেন তারা কোনো রকম কোনো জিপিএস বা উন্নত মানের টেকনোলজি ব্যবহার না করে, তা সত্যিই প্রশংসনীয়। তবে ইতিহাসবিদরা বলছেন যে এখানে কোনো রাজবংশের বাস ছিল, কিন্তু হঠাৎ করে তারা কেন তাদের রাজত্ব পাট ছেড়ে চলে গেলেন? কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি সমুদ্র তাদের গ্রাস করেছিল, নাকি সত্যি আত্মা তাদেরকে কিছু করে দিয়েছিল? আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।